22 বছর পর ফাইনালি আই এম হিয়ার অ্যাজ এ পার্ট অফ দ্য শো, আর আজকে আমি পারফর্মও করছি। সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড অনেকের সাথে দেখা হবে ভেতরে গেলে, তোমরা ছাড়লে আমি ভেতরে যাবো, সবার সাথে দেখা করবো। সো আই এম লুকিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা খুব ভালো, মানে 22 বছর ধরে কোনো একটা জিনিস চলছে, মানে তার মধ্যে অনেক মানুষের নিরলস শ্রম আছে আর অনেক মানুষের ভালোবাসা আছে। তো টেলিসিনের সঙ্গেও আছে, তার মানে তোমার কাছে অ্যাওয়ার্ড রয়েছে কিছু? আমার অ্যাওয়ার্ড রয়েছে কিনা গিয়ে পৌঁছে বুঝতে পারবো। খুব খুশি, মৃন্ময়দা, চাকিদা, তাদের তৎসহ রাহুলদা, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। এই অ্যাওয়ার্ডটি আরও অনেক বছর ধরে চলতে থাকুক, আমি এটাই চাই। আমার ভীষণ ভালো লাগছে এবং এই সবে 22 বছরের যাত্রা হয়েছে এবং আমি সব টেলিসিনে অ্যাওয়ার্ডসের সমস্ত অর্গানাইজার্স যারা রয়েছেন, যারা জুরি মেম্বার্স রয়েছেন, অথরিটিতে যারা রয়েছেন, তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং এই অ্যাওয়ার্ড যেন বছরের পর বছর চলতে থাকে, তারা যেন শতবর্ষ কেন আরও অনেক বর্ষ এগিয়ে যান। একদমই। তো এখানে কি এছাড়া তোমার কোনো পারফরমেন্স আছে? মেবি নট, এখন কেন বলবো, ক্রমশ প্রকাশ্যে। আমি খুব এক্সাইটেড, কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা দেখার জন্য, সবার সাথে অনেক দিন পর আবার দেখা হবে, আমি খুব এক্সাইটেড। 22 বছর একটা দীর্ঘ জার্নি এবং অলমোস্ট আমার কেরিয়ার প্রায় পুরোটাই এটার সাথে শুরু থেকে এখন অবধি ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে আছে আমি আমার প্রথম কমার্শিয়াল ছবির জন্যে টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং সেই থেকে শুরু, তারপর অনেকবারই বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছি। এবার কমেডিতে সিলেকশন রয়েছে, সেটাই প্রথম। কমেডিতে এর আগে কখনো সিলেকশন পাইনি, নমিনেশন পাইনি এবং একটা অ্যাওয়ার্ড এতদিন ধরে চলছে, এত মানুষের ভালোবাসা পেয়ে, এত মানুষের সাথে তাদের স্বপ্ন, ভরসা সব কিছুর সাথে জড়িয়ে এতদিন চলছে, সেটা একটা দারুণ ব্যাপার।